আসসালামু আলাইকুম গাইস, এটা হলো আমার মামুনি কচুর ফুল কাটছে। এগুলো খুব সুন্দর আর খাইতেও বেশ মজা। এইগুলো আমার মামুনি কাটছে। এই দেখুন আমার মামুনি কত সুন্দর করে কাটছে পাচ্ছে। আর আমার মামুনি কিন্তু খুব সুন্দর করে রান্নাও করতে পারে। যখন এই কচুর ফুলটা আছে, কচুর ফুলটা ফেলে দিতে হবে, না দিলে ওগুলো যে তিতা লাগবে। আমার মামুনিটা খুব ভালো, তার জন্য এটা বটি আছে না, বটিতে আমার মামুনির হাতটা কোনো সময় কেটে দেয়, তাহলে আমার বটিটা আর কাটতে হয় না। দেখুন তারপরে আমার মামুনি কি সুন্দর করে এগুলো কাটছে। আমি আসলাম, আমাকে দেখাই, আমি ওই তুলে বসেছিলাম মুরগির ডিম হয়ে। আমার মামুনি এখন এগুলো কড়াইতে বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে কি সুন্দর করে নাড়াচ্ছেন আর কি সুন্দর রান্না হচ্ছে। তারপরে এগুলো একেবারে শিলবাটনা নিয়ে বেটে নিয়ে খেয়ে তেল দিয়ে ভাজতেছি, ভেজে খুব সুন্দর বাটনাতে নিয়ে নিল, শিল বাটনাতে এগুলো এখন সুন্দর মতন বাটবে। বেটে এগুলো পুরো আদা রসুন পেঁয়াজ দিয়ে, গরম মশলা তেল দিয়ে এগুলো একেবারে সুন্দর ওর সুন্দরে আমাদের ইয়েগুলো দেখতে পাচ্ছেন। আর এইগুলো একেবারে ভর্তা করলে আমার মামুনি খেয়েও দেখেছিল, এত সুন্দর। গাইস, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা এখন যা যা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার মামুনি কিন্তু শিলবাট্টা এগুলো সব বাটতে পারে, কিন্তু আমার মামুনিটা রান্না তেল মশলা গরম করলো, এগুলো ভাজতেছে তেল দিয়ে ভেজে নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করবে। আমি হলাম মামুনির মেয়ে, আমি হলাম এখানে চাচি হই। যেটা কি সুন্দর একটা ভাজছে, আমাদের খুব সুন্দর, এটা সুন্দর হয়ে আমাদের একটা ভালো হয়েছে। আমাদের ভালো হয়েছে শিলবাটলায় লেবু দিয়ে দিল, তারপরে এই যে যেখানে কচুর ফুলটা ওইখানে দিয়ে দিল, তারপরে এগুলো সব এইখানে দিয়ে দিল। একটা সুন্দর একটা কালার হবে, খেতে আমরা দেখতে পারবো। এই দেখুন কি সুন্দর একটা কালার হচ্ছে, আপনাদের মনটা করে খাইতে ইচ্ছা করবে। আপনারা খেতে পারবে না, আমাদের পাশে থাকুন, আপনারাও একবার ট্রাই করে দেখেন। এটা খুব সুন্দর ও ভয়ানক। এটা যদি আপনার ভাত দিয়ে মুখে দিয়ে দেন, সেই স্বাদ